গল্পটি সেই রহস্যময় পাথরের, যার রহস্য যদি কেউ উন্মোচন করতে পারে তবে সেই পাবে অসীম শক্তি এবং হবে কুংফুর বাস্তব বিশ্বের রাজা। শতাব্দীর পর শতাব্দী ধরে কেউ সেই পাথরের রহস্য বুঝতে পারেনি। তারপর একদিন এক ধনী যুবক সেই পাথরের খবর পেল। সে পুরো শহরে ঘোষণা দিল যে এই পাথরের রহস্য উন্মোচন করবে তাকে $50 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। কিন্তু এই প্রদর্শনীমূলক প্রতিযোগিতার পিছনে লুকিয়েছিল এক ভয়ঙ্কর চাল, যা সেই যুবকের বিরুদ্ধেই। প্রথম যোদ্ধা মঞ্চে উঠল, লোকজন জোরে জোরে তালি বাজালো। সবাই ভাবল হয়তো এই সেই যে পাথরের রহস্য ভাঙবে। কিন্তু যেই সে পাথরের দিকে প্রথম পা বাড়ালো, অমনি ভয়ঙ্কর শক্তি বেরিয়ে এলো এবং সে সোজা মাটিতে পড়ে গেল। পুরো ময়দান নিস্তব্ধ হয়ে গেল। দ্বিতীয় প্রতিযোগী উঠল, সেও চেষ্টা করলো, কিন্তু ঠিক সেই জায়গাতেই পড়ে গেল। সেই ধনী যুবকের চেলা হেসেও বলল, সবই তো লোক দেখানো, আসল শক্তি তো কারো মধ্যেই নেই। তৃতীয় যোদ্ধা পুরো জান শক্তি দিয়ে এগিয়ে গেল, কিন্তু এক ঝটকায় দূরে ছিটকে গেল। এরপর আরেক প্রতিযোগী এলো, সে চারপাশে সোনার ঢাল তৈরি করলো এবং সর্বশক্তি দিয়ে পাথরের দিকে দৌড়ালো। জনতার মধ্যে চিৎকার শুরু হলো, সে করেই দেখাবে। কিন্তু তখন ওই পাথরের দিব্য শক্তি আরেকটি ঝটকা দিল এবং সেও হার মানল। সে আস্তে করে বলল, এই পাথর কোনো মানুষের নয়, এটা শুধু কোনো দেবতারই হতে পারে। ধনী যুবক ঠাট্টা করে বলল, এখন বুঝলে এটা পাথর নয়, এটি তোমার সামর্থ্য ভেঙে দেবে, এখন তুমিও হার মানো। সবাই ভাবলো আর কেউ এটি থামাতে পারবে না। এমনকি তার পিতাও বলল, ছেড়ে দে বাবা, এটি তোর সামর্থ্যের মধ্যে নেই। কিন্তু সে হেসে বলল, আজ এই পাথর ভেঙে যাবে, নয়তো আমি। জনতা অবাক হয়ে দেখল। সে ধীরে ধীরে মঞ্চের দিকে এগোলো। প্রতিটি পদক্ষেপের সাথে বাতাস ভারী হতে লাগলো। সে পাথরের কাছে পৌঁছালো এবং নির্ভয়ে সেটির উপর হাতে স্পর্শ করলো। ধনী যুবক হেসে বলল, দেখো, এখন ওরাও ছাই হয়ে উড়ে যাবে। আর সত্যিই পাথরের শক্তি ফেটে গেল। আকাশ অন্ধকারে ঢেকে গেল, বাতাসে বিদ্যুতের মতো ঝলক উঠল। মানুষজন ভাবলো সব কিছু শেষ। কিন্তু তখনই একটি তেজস্বী সোনালি আলো মঞ্চ থেকে বের হলো। এতটাই উজ্জ্বল, চোখ খোলা গেল না। আলো থামার পর সবাই হতবাক হয়ে গেল। পাথরটি টুকরো হয়ে ছড়িয়ে গেছে, আর সেই মানুষটি সোজা হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে দিব্যদীপ্তি।